বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশিদা ডেইলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন, আর দেখলে আশা করছি ভালো লাগবে। তো সবাই দেখতে থাকেন আজকে আমি সারাদিনে কী করি। আর আজকে আমার মন খারাপ কেন, আজকে কিন্তু আমার অনেক মন খারাপ। এত বৃষ্টিতে আমার একটা বড় ক্ষতি হয়ে গেছে। আমার সুন্দর এত যত্ন করা বেগুন গাছের চারা লাগাইছিলাম, তো ওই চারাটা কিন্তু একবারে মারা গেছে, পানি জমতে জমতে মনে হয়। তো এই যে দেখেন, একটা না তাও দুইটা তিনটা গাছ মরে গেছে। তো এই জন্য কিন্তু আমার অনেক মন খারাপ। আর এদিকে দেখেন এই যে আরেকটা গাছ এরকম সতেজ আছিল, ওই গাছগুলোও তো মারা গেছে। কি করব, আর মারা গেছে। এখন কষ্টে নিচে নেমে এসে রান্না বসাই দিলাম, রান্নাও তো করতে হবে। তো এই যাচ্ছে কিন্তু আবার এখানে কচু, আলু আর ইলিশ মাছ রান্না করা হবে। তো তার জন্য কিন্তু এই ইলিশ মাছগুলো আগে ভেজে নিতে আসি। ইলিশ মাছ ভাজার পরে কাঁচামরিচ পেস্টটা কিন্তু দিয়ে দিব। তো ইলিশ মাছে কিন্তু তেল উঠে, তো ওই তেল আর সামান্য পরিমাণ তেল দিয়ে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে কাঁচামরিচ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, তো এই যে একটু লবণ দেওয়া হলো। লবণ না দিলে কিন্তু পেঁয়াজটা একটু ভালো করে গলতে চায় না। তো অফ ক্যামেরায় কিন্তু সব মশলা কষিয়ে নিয়ে তারপরে এই যে এখন কচু আর আলু দিয়ে দিলাম। আর এই কচু আর আলু কিন্তু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো তার জন্য তো কী করতে হবে বলেন তো? তার জন্য কিন্তু লাড়তে হবে, শুধু লাড়তে হবে, তাহার না হলে কিন্তু সব মশলার সাথে মিশবে না। তো এই জন্য কিন্তু কিছুক্ষণ লাড়াচাড়ি করে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে এখানে আবার মাছটা দেখিয়ে দিলাম। তো মাছগুলো এই যে ভেজে কিন্তু সুন্দর করে বাটিতে রাখা হয়েছে। এই তুমি কে? এটা কে? ও মা, এটা কে গো? এটা কে? এটা কে? এ কোথায় যায় সে? এটা কি বউ হয়েছে নাকি? তুমি কি বউ? তুমি কোন জায়গায় আসলা? ওরে আল্লাহ, এটা কে? এ বাহিরে যাইতেছি কেন? এটা বাহিরে যাই কেন? বাহিরে কি? বাবা, এই যে আব্বু, মাঞ্জাটা ঢুলাইতে ঢুলাইতে এই যে আমার একটা নতুন বউ, এটা একটা নতুন বউ। তুমি কি হয়েছে এটা? তুমি কি বউ নাকি? তুমি কি বউ? বাইরে আলো পাওয়া যায় না বউ। চলেন দর্শক বন্ধুরা দেখে আসি তরকারিটার কি অবস্থা। তো এই যে দেখতেছেন ভালো করে কষিয়ে নিয়ে এখন ঝোলের জন্য পানি দেওয়া হচ্ছে। তো এই যে পানিটা কিন্তু দেয়া হলো, আর এখন আবার মাছগুলো একসাথে দিয়ে তারপরে কিন্তু বলক আসার জন্য অপেক্ষা করতে হবে। তো এই যে মাছগুলো কিন্তু এক এক করে দিয়ে ভালো করে সাইজ করে বসিয়ে দিয়ে তরকারির মধ্যে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা হবে। তো এই হলো কচু দিয়ে ইলিশ মাছ রান্না। তো রান্না বান্না শেষ করে চলে আসলাম এই যে থালা বাসন ধুতে আর গ্লাসটা ধুতে। তো এই যে এখন কিন্তু গ্লাসটা ভালো করে ডলে তারপরে কিন্তু ধুবো। আমার প্রিয় আন্টি এবং আপু ভাইয়েরা যারা আমার এই আজকের ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, আপনাদের যদি আমার এই আজকের ভিডিওটি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। আমার নতুন নতুন প্রিয় আপু ভাইয়েরা যারা আছেন, আমার আজকের এই ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশন চালু করে রাখুন। আমি যখন এই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে দেবে আপনার কাছে, আপনি আপনার সময় মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। কথা বলতে বলতে কিন্তু এই এদিকে আমি থালা বাসন যা আছে মেজে আবার যে গ্লাসগুলো সুন্দরভাবে মেজে নিতেছি। আর এই সুন্দরভাবে গ্লাসগুলো মেজে চকচকা করার পরে যদি আপনি এক গ্লাস পানি ভরেন তাহলে মনে হয় কি ডালিমের রসের মতো 2 গ্লাস পানি মনে হয় খেয়ে নিতে পারবো। তো এই যে এখন আমি ভালো করে গ্লাসগুলো ভালো করে ধুয়ে নিব। তো তার আগে আবার এই যে আমি কলটাকে একটু ভালো করে ধুয়ে নিতেছি, দেওয়া সোবা দেয়া একটু ডলে ডলে ধুলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় চকচকা।
তো এই যে দেখেন কি সুন্দর চকচকা হয়ে গেছে, এটা ডললেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো এই যে এখন আবার গ্লাসগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিই, আর সাবান দিয়ে তো ধোয়া শেষ। তো এখন আবার আমি একটু হাত দিয়ে ডলে তারপরে ধুয়ে নিব। এই তো রান্নাবান্না শেষ করে ঘরের কাজ যা আছে সব কিছু কিন্তু এই যে গুছিয়ে নিলাম। তো এই যে দেখেন কীরকম হলো সবাই কমেন্টে জানাইবেন। আর এখানেও কিন্তু সেমাই রান্না করছি, তো ওগুলা এই যে বাটিতে রেখে দিলাম। তো এই যে নদীর পাড়ে কিন্তু আসছি, নদীর পাড়ে এত পানি হয়েছে দেখছেন কি সুন্দর। আর আমার বাড়ি থেকে নদীর পাড়ে বেশিক্ষণ লাগে না, মিনিট লাগে যাইতে নদীর পাড়ে। তো এই যে দেখেন তার জন্য কিন্তু আমরা মাঝে মাঝে এই নদীর পাড়ে আসি, আর দেখতেও ভালো লাগে, নদীর পাড়ে আসলেও কিন্তু ভালো লাগে অনেক। তো তার জন্যই কিন্তু এই যে আসা। তো এখন আর বেশিক্ষণ থাকবো না, যে অবস্থা আকাশের মনে হয় বৃষ্টি আসবে। আর এখন তো বৃষ্টি বললেই অমনি নেমে যায়। তো তার জন্য এই যে এখন বাড়ির দিকে রওনা হব, বাড়িতে চলে যাই। তো ভিডিওটি কেমন হলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন। ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম বাড়ির দিকে। তা তো ভালো, আমরা একটু ঘোরার সময় দিছি আমাকে। কালকে কালকে যাওয়ান দেবো তো নৌকা দিয়ে এটা। এই বড়া পানির মধ্যে তো মানিয়ে দাও, আমরা সাহস পাই না। নিজেরে হাতার মাথার পাইলে বাসন নিতার খবর নেই, দিব নি। ভিডিও আর বড় করবো না। তো এই যে গাছের এটা আপনাদের আবারও দেখাইতেছি কিসের জন্য মন খারাপ। তো এই যে আমার গাছগুলা দেখেন কিভাবে মারা গেছে। তো আবার কিন্তু এই গাছগুলা বুনতে হবে। তো কিভাবে আমি বুনি আরেকদিন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, যে আমি কিভাবে গাছগুলা নতুন করে লাগাই, কিভাবে যত্ন নেই। আজকে শুরুতে ছিল গাছ মারা গেছে ছাদের, তারপরে রান্না বান্না করলাম ইলিশ মাছ দিয়ে, কচু দিয়ে, সংসারের কাজ ঘোরাঘুরি করা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।